গুড মর্নিং। আজকে 23শে অক্টোবর 2024। গতকালকে আমরা মেচুকা এক্সপ্লোর করেছি। আজকে সকালে একবার নতুন গুম্ফাতে একবার যাব। অ্যাকচুয়ালি কালকে রাত্রেবেলা গেছিলাম, তখন ঠিক বোঝা যাচ্ছিল না, সেই জন্য আমরা ঠিক করি যে আজকে লাগেজ কমপ্লিট করে একদম কমপ্লিট গুছিয়ে নিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব। নতুন গুম্ফাটা ঠিক এই জায়গাটায়, নতুন গুম্ফাতে যাব। নতুন গুম্ফা দেখে নিয়ে আমরা একবারে বেরিয়ে যাব এখান থেকে স্ট্রেট আলোর ডিস্টেন্স এখান থেকে 186 কিলোমিটার। দেখা যাক কতক্ষণ লাগে। রাস্তার কন্ডিশন তো তোমরা দেখেইছো কেমন আছে। আর আরেকটা জিনিস বলি, আমরা মেচুকাতে এসে ছিলাম হোটেল তাশি ডিলেক হোটেলে ছিলাম। তাশি ডিলেক একদম মেচুকা মেন পয়েন্ট, যেটাকে বলি আমরা চৌপথি কিংবা চারালি এখানকার ভাষায় বলে। চৌপথির থেকে একদম স্ট্রেট এয়ারপোর্টের পাশ দিয়ে এসে সেকেন্ড গলিতে আসলে পরে ওখানটায় সামনে বোর্ড আছে তাশি ডিলেক। খুবই ভালো হোটেল, দারুণ। মানে ওনাদের আতিথেয়তা এত ভালো, মানে চিন্তা করার বাইরে। আমরা এই রুমটার ভেতরে ছিলাম। এই রুমটা আমাদের কাছ থেকে নিয়েছিল 2000 চেয়েছিল 1500 টাকা করে। ফাইনাল হয়েছে, আমরা দুদিন ছিলাম। বড় একটা বেড, বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখন কি একদম পরিষ্কারই আছে, যথেষ্ট বড় বাথরুম এটা, যথেষ্ট পরিষ্কার। আমরা 3 জন ছিলাম এটাতে। ইভেন সব থেকে বড় ব্যাপার যেটা, হোটেল ওনার আমাদেরকে লাস্ট নাইট যেটা আমাদের ডিনার মাছ দিয়ে লোকাল ফিশ, মাছটার নাম যেন কি ছিল, স্টারফিশ দিয়ে আমাদেরকে ডিনার অফার করেছে। আর আরেকটা জিনিস বলি, স্টারফিশের রেট হচ্ছিল 1500 টাকা কেজি। আর আরেকটা জিনিস, এই স্টারফিশ বলে এখানটায় মারা খুবই, মানে স্টারফিশ এখানে ধরা নিষিদ্ধ। মানে পুলিশ যদি ধরতে পারে, প্লাস প্রায় 5000 টাকা ফাইন আছে এটার, 50,000 টাকা ফাইন আছে। তো উনি কোথা থেকে জোগাড় করে আমাদেরকে খাইয়েছেন। মানে টেস্ট, অপূর্ব টেস্ট। এতটুকুই। তোমরা যদি কেউ আসতে চাও, আসতে পারো এখানটা, হোটেল তাশি ডিলেক। চলো এখন ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট খেয়ে আমরা একদম ডাইরেক্ট বেরিয়ে যাব। হোটেলের ওনার আমাদেরকে, अच्छा सर इसको क्या बोलते हैं? ये हम लोग सर खदा। ओ अच्छा, खदा राइट। हाँ, खदा पढ़िए। अच्छा दिन में हम लोग सर लगाते हैं, सुबह दिन में लगाते हैं। और ये हैप्पी लॉन्ग जर्नी का सर ये थैंक यू। तो ये लगा के सर ना हम लोग मीन्स खाली हाथ में लगाता है सर। थोड़ा तरह से अब ज़्यादा नहीं डाला है ये सर। चाय टेस्ट कीजिए। ओके। चलो सर। আমাদের চা প্লাস এটা একটা নমকিন। সম্মানীয় ব্যাপার, কি বলবো, সম্মানীয়, আদর, ভালোবাসা সবই বোঝো। আমরা এখন বেরোচ্ছি, লাগেজগুলো প্যাক করে নেব। এটা হচ্ছিল হোটেলের বাকি রুমগুলো। এখানে অনেকগুলো রুম আছে, 1 2 3 4 4টা রুম। এই জায়গাটা একটা বসার জায়গা, সুন্দর। রাত্রেবেলা ওই বাখারিটাকে জ্বালিয়ে দেওয়া হয়, পুরো ঘর একদম গরম হয়ে থাকে। আর আমাদের বাইকগুলো এই জায়গাটায় পার্কিং করা ছিল, পার্কিংয়ের একটা বিশাল জায়গা। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এখানটায় ওয়াশিং মেশিনগুলো যেগুলো দেখছো, সেগুলো যেসব ট্যুরিস্ট আসে তারা ওই ওয়াশিং মেশিনগুলোও ইউজ করতে পারে। এটা তাশি ডিলেক হোটেল। এই হোটেলটাতেই আমরা লাস্ট 2 দিন ছিলাম।
এখানটা এই সিস্টারই আমাদেরকে এই কয়দিনে খাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন। হাই कर दीजिए थोड़ा सा। আচ্ছা, এটা ডাইনিং হল। আমাদের মর্নিং ব্রেকফাস্ট রেডি। মর্নিং ব্রেকফাস্টের মধ্যে আছে আজকে গ্রিন মটরের একটা ঘুগনি টাইপ, আর আছে আন্ডা বয়েল, टी एंड आलू का पराठा। এই হচ্ছে আমাদের মর্নিং ব্রেকফাস্ট। এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব। उस ऐसे ही सो रहा है? अच्छा, बिस्तर में सुलाएगा तो उठता है। আর হোটেলের পেছনে এতটা বড় আছে জায়গা যেখানে আমরা বাইকগুলো পার্কিং করতে পারি। বাইক পার্কিংয়ের এখানেও জায়গা আছে। সবারই প্যাকিং চলছে। আচ্ছা, আরেকটা জিনিস দেখিয়ে রাখি, ওখানে যে মানি তৈরি হচ্ছে তার যে এটা কি কপারের কাজ, তো কপারের যে কাজগুলো সব এখানে হচ্ছে, উনি করছেন সব টুকটুক করে। अच्छा, इसमें ये क्या है, किस चीज़ का है ये? आपका रफ्ता है, ये यहाँ का टुकड़ी में आदमी छोटे आदमी पहनता है। अच्छा, शहरी में से इधर लगा के पहनता है, रफ्ता है। अच्छा अच्छा अच्छा। हम नेपाल से है। आप नेपाल से? नेपाल से। ओह, अच्छा अच्छा। नीतामठ से। ওকে ওকে। নেপাল থেকে কারিগর এসছে মানি তৈরি করার জন্য। হ্যাঁ, মানি তৈরি করার জন্য নেপাল থেকে কারিগর এসছে, এসে নিয়ে यहाँ पर आपका जो भी काम गुम्बा का काम हो, ये सब शादी वगैरह सब नेपाल से आता सब। है। ओह, अच्छा सब हम लोग काम करने आदमी 1 2 3 जो है अच्छा अच्छा अच्छा। सब यहाँ पर बनता है। ओह, ये सब काम तो मनी के लिए हो रहा है? हाँ, अच्छा, ओके। চলো, হ্যাঁ চলো, ওকে, টাটা, বাই বাই। আমরা হোটেল থেকে বেরোলাম। নিউ মনেস্ট্রির দিকে যাচ্ছি। কালকে রাত্রেবেলা আমরা গিয়েছিলাম, কিন্তু রাত্রেবেলা কিছুই দেখা যাচ্ছিল না, যার জন্য আমরা ডিসাইড করি মর্নিংয়ে একবার গিয়ে দেখে আসবো। চারিদিকে এখন কুয়াশা। ওই যে দেখা যাচ্ছে ওটাই নিউ মনেস্ট্রি। যেদিকে যাবে সেদিকেই হোমস্টে আছে, প্রচুর হোমস্টে। বুকিং না করে এলেও কোনো সমস্যা নেই, হোমস্টে হোটেল। এখানটা আসার উদ্দেশ্য একটাই, এখানে নতুন একটা মানি তৈরি হচ্ছে, যেটা মোটামুটি একটা 3 তলা বাড়ির সমান। কালকে রাত্রেবেলা এসেছিলাম, কিন্তু কালকে রাত্রেবেলা খুব একটা দেখা যাচ্ছিল না, সেই জন্য দিনের বেলা তোমাদেরকে দেখানোর জন্য আসলাম। নিচে বিয়ারিং দেয়া আছে। এটা হচ্ছিল পুরোটা তৈরি হচ্ছে, এখনো কমপ্লিট হয়নি। এটা পুরোটা ঘুরবে। অপূর্ব জায়গাটা। কালকে আমরা ওল্ড গুম্ফা দেখেছিলাম, আর সামনে আছে নিউ গুম্ফা। এটা নতুন তৈরি হয়েছে, সামনে দেখতেই পাচ্ছ। এই রাস্তাটা দিয়ে উপরে উঠতে হবে। আজকে আমাদের টাইম কম থাকার জন্য আজকে আর উঠছি না ওটাতে, আমরা এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাব। চলো আমাদের সাথে,
রাস্তায় নতুন কিছু দেখলে পরে আবার তোমাদের সাথে শেয়ার করব। মেচুকার থেকে বেরোচ্ছি আমরা, মেচুকার থেকে স্ট্রেট তাতো হয়ে ওখানে দেখতে পাচ্ছ মেচুকা লেখা, অপূর্বভাবে ওপরে লেখা। মেচুকার একটা জিনিস দেখলাম, প্রত্যেকটা রাস্তার সাথে প্রত্যেকটা রাস্তার কানেক্টিভিটি আছে। এই রাস্তাটার সাইডে সব হোমস্টে, পরপর লাইন ধরে হোমস্টে আছে। একটা স্কুল মেচুকা, হিবা হোমস্টে, মেচুকা পেট্রোল পাম্প, এটা হচ্ছে মেচুকা মোড়। এখান থেকে রাইট টার্ন নেব আমরা, রাইট টার্ন নিয়ে এদিক দিয়ে আমরা ঢুকেছিলাম। এখানটা মেচুকা SBI, মেচুকা দোকানগুলো আস্তে আস্তে খোলা শুরু হয়েছে। আমরা এখান থেকে বেরোলাম 7:30 নাগাদ। 7:30 নাগাদ বেরিয়ে এখন আমরা সোজা চলে যাব আলো। দেখা যাক আলো কতক্ষণ লাগে। বাই বাই মেচুকা, থ্যাঙ্কস, ভিজিট অ্যাগেন। এটা মেন গেট, আমরা ডান দিকে যাব। আবার শুরু আমাদের যাত্রা। সামনের ভিউটা দেখো, একটু অপূর্ব লাগছে। গাছের ওপর থেকে কুয়াশাগুলো যাচ্ছে। এই পাশে ঝিল, আমরা নেমে যাচ্ছি সমানে। রাস্তাটা এখন বেশ ভালোই আছে। এরপর থেকে শুরু হবে কাদা কাদা। দেখা যাক আজকে কতদূর পর্যন্ত পৌঁছতে পারি। এখানটা আবার রোড ব্লকেজের একটা ব্যাপার আছে। 9টার থেকে মোস্ট প্রবাবলি রোড ব্লকেজ হয়ে যায়। 8:20 বাজে, আর আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে কত দূর যাওয়া যায় ওটাই দেখার। একদম খাড়া রাস্তা, নিচের দিকে নামছি আমরা। ওই রাস্তাটা দিয়ে আমরা চাপ, একটু হলে স্লিপ হয়ে যেত। আমাদের মনে হয় কাদা রাস্তা শুরু হলো। দেখা যাক কত দূর। যাওয়ার দিন যতটা কাদা ছিল আজকে মনে হচ্ছে একটু কম আছে। এখন একটাই ভয়ের, 9টার সময় গেট বন্ধ করে, এখন প্রায় 9:15 বাজে। এখন অ্যাকচুয়ালি 9টার থেকে গেট বন্ধ করে দিয়ে ওরা কাটিংয়ের কাজ শুরু করে। তো এখন যদি 9টার মধ্যে গেট পড়ে যায় তাহলেই আমাদের মুশকিল, অনেকক্ষণ বসে থাকতে হবে। রাস্তাটা মনে হচ্ছে পরিষ্কার করছে আস্তে আস্তে। আমরা অনেকটাই পেরিয়ে চলে এসেছি। এখন মোটামুটি
28 কিলোমিটারের মতো চলে এসেছি আমরা। এখানটায় আর্মির কনভয় চলছে। দাঁড়িয়ে যাওয়াটা বেটার। Just a minute. আগের দিনের থেকে আজকে রাস্তা অনেকটাই শুকনো মনে হচ্ছে এখন অবধি। কাদা তো থাকবেই, কারণ যে পরিমাণ কাদা এটা চট করে পরিষ্কার হওয়ার কথা না। আরে আরে দেখো রাস্তাটার কি অবস্থা। সাইডের এই ট্র্যাকটা দিয়ে গেলে পরে মনে হচ্ছে একটু কম হবে কাদা। কাদা মানে একদম দেখো শুধু কাদা কাকে বলে। একদম মাখন কাদা। वो नीचे वाला ओके ओके কাদার একটা বড়সড় আস্তরণ, এক ফোঁটাও কমেনি। अच्छा भैया गेट कितने बजे तक ओपन रहता है? वो तो 12 बजे होगा। 12 बजे तक ओपन रहता है? खुलेगा 12 बजे खुलेगा, अभी तो नहीं खुलेगा होगा। हाँ अभी नहीं खुलेगा। अभी नहीं खुलेगा। हम कितना दूर तक जा सकते हैं अभी? बहुत दूर। और सामने? हाँ। ओके ये मेरा का क्या होगा खराब, इसका तो इसका में क्या हो गया? स्टार्ट नहीं हो रहा है? इसका नहीं हो रहा, क्या हो गया? तीन ऐसा रखना। चलो नाम नाम क्या है आपका? ताजन। ताजन? होता। ओके 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 कौन का है? यहाँ का नहीं। ठीक है चलते हैं। कहाँ तक जाएंगे आप? हम मालूम है। ठीक है। একজনের কাছে শুনলাম যে সামনে গেট বন্ধ হয়ে যাওয়ার কথা, 12টার সময় আবার খুলবে। এখন বাজে 9:30। আমাদের মোটামুটি ঘন্টা 2-3 মতো বসতে হবে মনে হচ্ছে। দেখা যাক, গেট পর্যন্ত তো যাই, তারপরে বোঝা যাবে। এখানে কাটিং এর কাজ চলছে, এখন এখান থেকে যেতে দেবে কিনা সেটা হচ্ছে কথা।
কিছু বললেন না। আমরা সোজা বেরিয়ে আসলাম। কাটিং এর কাজ চলছে। এই পাশটা দেখো, পাথরগুলো কাটা হয়েছে রাস্তার জন্য। যাওয়ার দিন থেকে আসার দিনের রাস্তা অনেক ভালো এখনো পর্যন্ত। প্রায় 40 কিলোমিটার রাস্তা চলে এসছে, আর 8-9 কিলোমিটারের মতো রাস্তা বাকি আছে। রাস্তায় ঢালাইয়ের কাজও শুরু হয়ে গেছে। আমরা এখন সোজা পৌঁছে যাব তাতর থেকে আলো। যদিও এখানকার বেশিরভাগ লোকই শুনছি আলোটাকে আলং বলছে। যাই হোক, আমরা তাতো থেকে আলো পৌঁছে যাব। আলো থেকে পাশিঘাট যাওয়ার ইচ্ছা আছে, দেখি। সময় মেন ফ্যাক্টর, বেশি রাত্রি হলে পরে যাওয়া যাবে না। রাস্তার উপরে ঝর্ণা, অপূর্ব লাগছে। তোমাদেরকে দেখায় রাস্তার কাজ হচ্ছে। যাওয়ার দিন এটা কাদা ছিল, আজকে রাস্তা হয়ে গেছে। এইভাবে এগিয়ে যাচ্ছে কাজ। এই জায়গাটা একটু দেখো, পুরো পাথরটা একদম কার্ভ শেপে রাস্তার উপরে আছে। মুক্তিনাথ যাওয়ার পথে বেনি থেকে জমসম যে রাস্তাটা, সেই রাস্তাতে ওই রকম কিছু কার্ভ আছে। জল পড়ছে, জলগুলো এখান থেকে স্টোর করছে। তাতো ঢোকার মুখে ব্রিজ, তাতো এসবিআই এর পাশেই আমরা ছিলাম। তাতো ব্রাঞ্চ পৌঁছে গেছি আমরা। তাতো আমাদের মোটামুটি টাইম লাগলো 2 ঘন্টা 10 মিনিটের মতো তাতো আসতে। যাওয়ার দিন আমাদের টাইম লেগেছিল 3.5 ঘন্টা। ওপরে আকাশটা দেখো, অপূর্ব। তাতো জিরোর সামনে। টাটো 5 কিলোমিটার। আলো, आलो एखान থেকে 126 किलोमीटर। आलो ये रास्ता जाता है ना स्ट्रेट। ओके, सामने झरनाटा देखो, झरनाओ देखो, रास्ताओ देखो, झरनाटा अपूर्व लगছে। যাওয়ার দিন এটা অন্ধকার ছিল জন্য আমরা অতটা বুঝতে পারিনি। ওয়াও, রাস্তায় যেতে যেতে হঠাৎ একটা ঝর্ণার সামনে দাঁড়ালাম, অপূর্ব লাগছে।
আরেকটা ঝর্ণা। ব্লক আছে, কাটিং এর কাজ চলছে মনে হয়। আরে 11টা থেকে 1টা বন্ধ। ওহো, এখনো তো অনেক। মেচুকা থেকে? আপনারও কি মেচুকা? ও ও, বাইকে? না, আরেকজন আছে ওইদিকে, ওইখানে বাইকে। কোথেকে আপনারা? কলকাতা? হ্যাঁ, কলকাতা। আমরা হাওড়া বেসিক্যালি। হাওড়া? ও আচ্ছা। কিন্তু এস নাম্বারের বাইক যে? না, আমরা ডিব্রুগড় থেকে বাইক ভাড়া নিয়েছি। ও ডিব্রুগড় থেকে? ও আচ্ছা 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 আচ্ছা। আমাদের হাতে সময় কম। আমরা এখন হনেতে দাঁড়িয়ে আছি। এখান থেকে মেচুকা 90 কিলোমিটার আর আলো 90 কিলোমিটার, একদম মিডল পয়েন্ট। আমরা এখানে এই হোটেলে চা আর ম্যাগি খেলাম। অ্যাকচুয়ালি এখানটায় একটা গেট আছে, অ্যাকচুয়ালি কাটিংয়ের কাজ হচ্ছে। যেহেতু কাটিংয়ের কাজ হচ্ছে তার জন্য মোটামুটি 1:30টার সময় খুলবে, 11টা থেকে 1:30 অবধি রোড ক্লোজ থাকে। তার জন্য আমরা এখানটা কিছুক্ষণ ওয়েট করলাম। ওয়েট করে নিয়ে এখন আমরা বেরোবো এখান থেকে। চলো আমরা বেরোলাম। এখন দেখা যাক কত তাড়াতাড়ি কোথায় পৌঁছানো যায়। রাস্তায় কাটিং এর কাজ হওয়ার জন্য 11টা থেকে 1:30 অবধি বন্ধ ছিল এখানটায়। এখন 1:30 বাজে, 1:30টার সময় রাস্তা খুললো। এবার আমরা স্টার্ট করলাম। দেখতে পাচ্ছ কাটিং এর কাজ চলছে এখনো। এখানটা আর একটা গেট পেলাম। এটা কটায় খুলবে? 4টা? আরে এটা সেকেন্ড গেট। সেকেন্ড গেটে আমরা, এই গেটটা 4টার সময় খুলবে। সামনে ব্লাস্টিং হচ্ছে, ব্লাস্টিং এর জন্য রাস্তাটা বন্ধ। সব বাইকার্সরা এখানটায় বসে আছে, দেখতে পাচ্ছ। ইভেন পুলিশের গাড়ি পর্যন্ত এখানটায়। এনারা এখান থেকে এখানে শুয়ে আছেন কয়েকজন। আর সমীর এখানে ব্লগে ব্যস্ত। কি সমীর, বলো কেমন লাগছে? দেখো, বলো না, জীবনে একটু বৈচিত্র্য দরকার। অবশ্যই। সব যদি রুটিন মাফিক হয় তাহলে তো হবে না। ঠিক। এই মুহূর্তটার জন্য আমরা প্রস্তুত ছিলাম না একদম। আমাদের যদিও আজকে 12টা বেজে 13টা হওয়া বাকি আছে। পাটশিলা যাওয়ার কথা ছিল, হয়তো পারবো না, দেখা যাক। আর গেলেও অনেক রাত্রি হবে। তবুও এই মুহূর্তটাকে এনজয় করছি, কিছু করার নেই। 4টা পর্যন্ত থাকতেই হবে, কিছু করার নেই। অ্যাকচুয়ালি ওদের গাড়ি যেতে পারছিল না, জন্য আমাদেরকে ছেড়ে দিল। আমাদের আর 4টা পর্যন্ত দাঁড়াতে হলো না। আমরা এখন বেরিয়ে যাব। हाँ क्या? समझे नहीं? तो यहां से तो छोड़ दिया, जाने के लिए बोला तो
সামনে আমাদের গেট থেকে ছেড়ে দিল, কিন্তু এখানে একজন বলছে যে সামনে ব্লাস্টিং হচ্ছে। এখানে ব্লাস্টিং হওয়ার কথা ছিল, সব রেডিও হয়ে আছে, কিন্তু ওদের গাড়ি যেতে পারছে না জন্য আমাদেরকে ছেড়ে দিল। এখন দেখা যাক কি হয়। रास्ते का नजारा देखो, क्या रास्ता है। देखो এখান থেকে একটা ঝর্ণা পড়ছে। लॉक है क्या? नहीं, ओके, थैंक यू। এখানটায় উনি বসে বসে বুনছেন। इसको क्या बोलते हैं? ओ, ये मेखला है। मेखला। ओ अच्छा। एखाने लोकल भाषा में गाले बोलते हैं, गाले गाले गाले। लेकिन कौन सा भाषा में? लोकल भाषा में। अच्छा। गाले। एक बनाने में कितना टाइम लगता है? ये सिंपल है, 3 दिन। 3 दिन में हो जाता है। और ये गाले लंबा होने से 1 हफ्ता। 1 हफ्ता लंबा होने से। 3 दिन मामूली है, 3 दिन में कर दो। डिजाइन लगा लो, लगता है डिजाइन और ज्यादा नहीं। ये प्लेन तो जोड़ी है, डिजाइन लगे 2-3 दिन में। মেখলা তৈরি হচ্ছে এখানটা। डिजाइन बनेगा तो बहुत टाइम लगेगा। রিপোর্টারে ভরে গেল হট করে। এবিপি আনন্দ 24 ঘন্টা। मेचुका से मेचुका से रिटर्न सब बंगाल से है, बंगाल, असम। कैसे लगा? अच्छा, बहुत बहुत अच्छा। मगर रास्ता बहुत खराब है। रास्ता बनेगा 3-4 साल बाद, पूरा धक्का हो जाएगा। আমরা এখানে প্রায় 4টা পর্যন্ত দাঁড়িয়ে থাকলাম। এখন সামনে রাস্তা পরিষ্কারের কাজ চলছে, দেখা যাক কতক্ষণ লাগে। 4:05 হয়ে গেছে, মোটামুটি ঘন্টা দেড়েকের মতো আমরা এখানে দাঁড়িয়েছিলাম। পরপর 3খানা গেট, 3খানা গেটে একটা গেটে প্রায় ঘন্টা দেড়েক, এই গেটে ঘন্টা দেড়েক, মাঝখানের একটা গেট তাড়াতাড়ি ছেড়ে দিয়েছিল আমাদেরকে। এর আগের দিন রাস্তাটার অন্যরকম ছিল, আজকে আবার যাওয়ার সময় রাস্তাটা আবার অন্যরকম হয়ে গেছে। এই রাস্তাটা যতদূর সম্ভব আজকেই ঠিকঠাক করেছে ভেঙে ভেঙে। রাস্তার বিউটিটা দেখো, একদম পুরো ব্ল্যাক।
পেছনের চাকাটা পুরো স্লিপ করছে। ওপর থেকে জল পড়ছে। আবার একটু খারাপ রাস্তা। খারাপ রাস্তাগুলো মোটামুটি পেরিয়ে চলে এসেছি আমরা। এখন হয়তো মাঝে মাঝে দু একটা প্যাচ পাওয়া যাবে এরকম। বেশ ভালো খিদে পেয়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা 2 ঘন্টা প্রায় ঘন্টা বসেছিলাম, ওই টাইমটা যদি লাঞ্চটা করে নিতে পারতাম। আমরা এখন কায়াং থেকে বেরোলাম, এখন বাজে 6টা। এখান থেকে আলোর ডিস্টেন্স 46 কিলোমিটার, আর পাশিঘাটের ডিস্টেন্স 155। আমরা আজকে পাশিঘাটে নাইট স্টে করব। আমরা আলোর খুব কাছাকাছি চলে এসেছি। এখন 7:30টার মতো বাজে। তেজপুর এখান থেকে 462, আর পাশিঘাট 108 কিলোমিটার। পাশিঘাটের জন্য আমাদেরকে লেফট সাইডে যেতে হবে। এখন বাজে 7:20। আমরা আলোতে এসে পৌঁছলাম। এটা আলো। এখান থেকে পাশিঘাট 108 কিলোমিটার। আমরা এখন আলোতে ঢুকে গেছি। আলো থেকে এখন যাব আমরা স্ট্রেট পাশিঘাট। এখন আমরা পাশিঘাটের দিকে যাচ্ছি। এখন বাজে 7:20। পাশিঘাট এখান থেকে ঘন্টা 2-এর মতো লাগার কথা। এখান থেকে পাশিঘাট 86 কিলোমিটার। রাস্তার মাঝখানে একটা দোকানে দাঁড়ালাম। এখান থেকে আর 80 কিলোমিটারের মতো ডিস্টেন্স পাশিঘাট। এখানটা একটা চায়ের দোকানে দাঁড়ালাম, একটু চা খেয়ে নিয়ে তারপরে আমরা আবার রওনা দিচ্ছি। 10:30টার সময় এসে পৌঁছই পাশিঘাটে। তারপরে হোটেল খুঁজতে খুঁজতে অনেক রাত্রি হয়ে গেল। পাশিঘাটে পৌঁছানোর পরে পুরো পাশিঘাট একদম সুনসান। একটা দোকান খোলা নেই, একটা হোটেল খোলা নেই। 3-4টা হোটেল দেখলাম। হোটেল দেখার পরে দেখছি যে সবগুলোই বন্ধ, ভেতর থেকে লক। তো এইভাবে মোটামুটি ঘন্টা দেড়েক খুঁজে নিয়ে হঠাৎ দোকানের সামনে দাঁড়িয়েছিলাম। একটা ছেলে এসে জিজ্ঞেস করলো যে কি প্রবলেম। বলাতে ছেলেটা বললো যে চলুন আমার সাথে, আমি দেখিয়ে দিচ্ছি। ছেলেটা আমাদেরকে এই হোটেলে নিয়ে আসে। হোটেল আমরা রুমটা পাই। এই দেখো হোটেলের রুম। এই রুমটা আমরা বুক করি। 2500 টাকা চেয়েছিল, পরে 2000 টাকায় ফাইনাল হয়। যাই হোক, আমাদের রাত্রেবেলা খাওয়া দাওয়াও কিছু ছিল না, আর সব দোকানপাট বন্ধ হয়ে গেছিল। তো ছেলেটা বললো চলুন আমার সাথে, আমি একটা দোকানে নিয়ে যাচ্ছি। একটা দোকান থেকে ও কাপ নুডলসের ব্যবস্থা করে দিল, এবং ও নিজের বাড়ি থেকে ইলেকট্রিক কেটেলটা এনে দিল আমাদেরকে। আমরা ওটাতে জল গরম করে রাত্রেবেলা কাপ নুডলস খেয়েই কাটাচ্ছি। এখন প্রায় 1:30-2টোর মতো বাজে। এখন আজকে সারাদিন এই ধকল গেল, দেখতেই পেলে। সকালবেলা সেই 7:30টার সময় বেরিয়েছি। রাস্তায় 2-3টে গেটে আটকে ছিলাম প্রায় ঘন্টা 3-এর মতো। ঠিক আছে, চলো, সাবধানে থেকো, বাই। আবার দেখা হবে কালকে। আমরা
এখান থেকে বেরোবো আনিনির উদ্দেশ্যে। আনিনি এখান থেকে 319 কিলোমিটার। আমরা সকাল সকালই বেরোনোর চেষ্টা করব, দেখা যাক সকালে ঘুম কখন ভাঙে। উঠে নিয়ে আমরা এখান থেকে সোজা চলে যাব আনিনি। তাহলে কালকে আবার দেখা হচ্ছে।